আজ রবিবার বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা নগরস্থ মাজারে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ সহ সকল পর্যায়ের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন। ঢাকা সহ বিভিন্ন জেলা বিএনপির নেতাকর্মীরা এই পুষ্পস্তবক অর্পণে যোগ দেন। উদ্যানে কানায় কানায় ভিড় জমায় সকল নেতাকর্মীরা সকলে শ্রদ্ধা জানানো শেষ করে ফাতিহা পাঠ করে মোনাজাতের মাধ্যমে শেষ করেন। এ সময় বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা বলেন, এখন হচ্ছে 5 তারিখের পর দেশে যে অবস্থান বিরাজমান করছে সেখানে আমরা স্বতঃস্ফূর্তভাবে আজকে এসেছি এবং আমরা গণতন্ত্রের যে চর্চা সবেমাত্র কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। কারণ আমরা এই যে আজকের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন আপনারা দেখছেন আজকে কত লোকের সমাগম। এই 16 বৎসরে আপনারা যারা সাংবাদিকবৃন্দ আছিলেন আপনারা শুধু আসতেন, আমরা আসতে পারতাম না। তো এটাতেই বোঝা যায় যে আমরা 16 বৎসরের চেয়ে আজকের জন্মদিনটা একটু ভিন্ন ধারার, একটু স্বতঃস্ফূর্তভাবে আমরা পালন করলাম। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আজকে 89তম জন্মবার্ষিকী। শুধু স্বাধীনতার ঘোষক নন, উনি একজন মহান মুক্তিযোদ্ধা। শুধু ঘোষণা করে যে উনি অন্যদের মতো নিরাপদে ছিলেন তা নয়। আপনারা এটা সবাই জানেন, তবুও বারবার আমরা বলি, কারণ দীর্ঘ 16 বছরের ইতিহাস বিকৃতির কারণে আমাদের নতুন প্রজন্ম এই জিনিসটা বলতে বসেছে যে বাংলাদেশের তৎকালীন বাক সর্বস্ব আওয়ামী লীগ সরকার বাংলাদেশের কোটি কোটি জনতাকে হানাদার বাহিনীর অস্ত্রের মুখে ঠেলে দিয়ে রাতের আধারে সবাই কেউ পাকিস্তান কেউ দিল্লিতে আশ্রয় নিয়েছিল। সেই মৃত্যুর প্রহর গুনতে থাকা বাংলাদেশের জনগণকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই কালুরঘাট থেকে মহান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে মুক্তির পথ দেখান এবং অস্ত্র হাতে নেতৃত্ব দিয়ে 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রাম করে উনি এই বাংলাদেশকে স্বাধীন করেন। পরবর্তীতে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে উনি নিয়মতান্ত্রিক রাজনৈতিক দলের কাছে ক্ষমতা দিয়ে উনি উনার পেশায় ফিরে যান। কিন্তু আমরা বাংলাদেশ স্বাধীন হয়েছিল 1971 সালে। আমরা স্বাধীন হয়েও পরবর্তী পর্যায়ে বিশেষ করে 2008-এ যে কোনি হাসিনা সরকারি ক্ষমতা বসেছিল, এরা রাতের আধারে ভোট করে, রাতের ভোট দিনের ভোট রাতে করে এবং বিভিন্নভাবে ভোটাধিকার হরণ করে যে নির্বাচন, সেই ডেমি নির্বাচনে যারা বারবার ক্ষমতায় এসে এই বাংলাদেশকে স্বাধীনতা সার্বভৌমত্ব তারা লুটে পুটে খেয়েছে। সেই জায়গা থেকে বলতে চাই, আগে আমরা বিশ্বাস ফলাতে পারতাম না, এবার এই আন্দোলনের পর এখন আমরা বিশ্বাস ফেলে জিয়াউর রহমানের মাঝে আসতে পারতেছি। আগামীতে সুন্দর একটা নির্বাচনের মাধ্যমে একটা সুখ সমৃদ্ধ একটা দেশ গড়ে তুলব এবং প্রতিটি ক্ষেত্রে কর্মীরা যাতে খুব সুশৃঙ্খল আচরণ করে এবং সুন্দরভাবে দেশ গড়ার কাজে একে অপরের সহায়ক হব এবং আগামীতে জাতীয়বাদী শক্তি যাতে সুন্দর একটি পরিবেশের মাধ্যমে জনগণের অন্তরে তো এখনই পৌঁছছে, কিন্তু আরও সুন্দরভাবে যাতে জনগণের ভিতরে পৌঁছতে পারে এবং এই প্রত্যাশা ব্যক্ত করছি এবং বিআরটির তরফ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী। আমাদের পার্থক্য এতটুকুই, আমরা তখনও হৃদয় দিয়ে ফিল করছি, এখনও আমরা হৃদয় দিয়ে ফিল করতেছি। তখন আমরা পুলিশ লীগের কারণে আসতে পারিনি, এখন আমরা আসতে পারছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মদিন অত্যন্ত শ্রদ্ধার সাথে আমি আমাদের নেতাকে স্মরণ করি। আজকে আমরা এর আগে যতগুলি রাজনৈতিক কার্যক্রমে আমরা ছিলাম, আমরা দমন-পীড়নের চরম পর্যায়ে থেকেও কিন্তু রাজনীতিতে এবং কর্মীতে সক্রিয় ছিলাম। সেটা থেকে আজকে যেহেতু দ্বিতীয় স্বাধীনতার ক্ষেত্রে আমরা আমাদের যে নেতার জন্মদিন পালন করতে আসছি, সেটা আমাদের অনুভূতি ভিন্ন রকম এবং আনন্দময় এবং দায়িত্বশীল বোধ। যেহেতু যে আমাদের জিয়াউর রহমান যে আদর্শের রাজনীতি করে গেছে, আমরা সেই আদর্শ বজায় রেখে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হিসাবে সে আছে, তার প্রবর্তিত হিসাবে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং দেশের সাথে কাজ করা, এটা আমাদের দায়িত্ব বলে মনে করি। আজকে আমরা আনন্দ
পরিবেশে যে সমাবেশে পালন করতে পারছি, এটার জন্য হাজার হাজার ত্যাগের বিনিময়ে কিন্তু এটা সম্ভব হয়েছে, আঠারো লোকের রক্তের বিনিময়ে এটা সম্ভব হয়েছে। আমরা তাদের রক্তের ঋণ শোধ করার জন্য আমরা দলের জন্য দেশের জন্য আদর্শিক রাজনীতি দেশ গড়ে তুলতে আমরা আজকের এই দিনে আমরা প্রার্থনা করছি যে সকল মানুষের ঐক্য আরও দৃঢ় হোক এবং অতি অল্প সময়ের মধ্যে যেন একটা নির্বাচনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রে ফিরে যেতে পারি, সেই ব্যবস্থাটা কায়েম হোক। সংস্কারও চলবে, নির্বাচন হবে এবং যে সরকার আসবে, যারা যে দল সরকারে আসবে তারা সেই সংস্কারগুলোকে এগিয়ে নিয়ে যাবে। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা পরিষ্কার করে বলতে পারি যে আমরা প্রতিটি সংস্কারকে এগিয়ে নিয়ে যাব।